যান, আজকে তৃণমূলের রক্তকরণ হচ্ছে। কেমনে একজন সাবেক কেমনে একজন স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য ছাত্র দলের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়, কেমনে একজন সরকারের ছাত্র দলের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়। আমাদের সাংগঠনিক কাছে আমাদের প্রশ্ন, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা যারা দুর্দিনের ছাত্র রাজনীতি করেছিলাম, ছাত্র দলের যারা রাজনীতি করেছি, আমাদেরকে মূল্যায়ন না করে এরা বাইরের 2003 সালে এসএসসি পরীক্ষা দেওয়া একজন ব্যক্তিকে কীভাবে বান্দরবান জেলা ছাত্র দলের আহ্বায়ক করা হয়, আমাদের এই দাবিটি হচ্ছে প্রধান দাবি। এবং তিনি 2 সন্তানের বাবা, তিনি তার 2 সন্তানের বাবা হয়ে তিনি কিভাবে এই ছাত্র দলের আহ্বায়ক হয়। আমরা জানি যে ছাত্র দলের রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্রত্ব থাকতে হবে, এবং তার ছাত্রত্ব তো নাই তোই, তার বয়স প্রায় 40 বছরের মতো। তিনি 40 বছর বয়সে তিনি কিভাবে ছাত্র দলের আহ্বায়ক হয় সেই দাবি নিয়ে আমাদের এখানে আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানের ভিতরে আমাদের যে কমিটিটা করা হয়েছে, সেই কমিটির ভিতরে সিনিয়র জুনিয়র একটা মেনটেন করা একটা কথা আছে। আমাদের এই কমিটিতে সিনিয়র জুনিয়র কোনো মেনটেন করা হয়নি। জুনিয়রদেরকে প্রথম পর্যায়ে রাখা হয়েছে এবং সিনিয়রদেরকে নিচের পর্যায়ে নিয়ে আসতে হয়। আমরা এটিও আমাদের একটি বড় দাবির মধ্যে পড়ে। আমরা চাই যে সিনিয়ররা যারা যারা আছে তাদেরকে আমরা যারা সামনে দেখতে পাই, কারণ যারা দীর্ঘদিন রাজপথে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা যেন এই কমিটির সামনে পায়, আমরা সেটাই আমরা চাই। আমাদের একটি দাবি যে এই কমিটি স্থগিত করে নতুন করে আবারও বান্দরবান জেলা দলের কমিটি ঘোষণা করতে হবে। আমাদের এটি দাবি। আমাদের অভিভাবক জনাব তারেক রহমানকে, আমাদের মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা একটি অনুরোধ জানাই যে আমাদের এই যে কমিটিটি স্থগিত করে নতুন করে একদম তদন্ত সাপেক্ষে যেন আমাদের কমিটি করা হয়।